আজ যে এত বড় একটা বিপদের মধ্যে নিজেকে পড়তে হবে কোনোদিনও সেটা স্বপ্নে ভাবিনি। দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। কারণ একটু আগেই জাস্ট হসপিটালের থেকে ফিরলাম। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবাইকে মানে করজোড় করে নিবেদন আমার একটাই, আমি আজকে সকালবেলা এত বড় একটা বিপদের সম্মুখীন হয়েছি। জাস্ট দেখো, এটা হলো আমার হাতের অবস্থা। এই পুরো এখানটা এরকম হয়ে গেছে, পুরোপুরি এইভাবে মানে ছিলে গেছে হাতটা। তার সাথে পা তো গেছেই। দাঁড়াও, এই যে পায়ের অবস্থা হচ্ছে, এখানে ব্যান্ডেজ দেওয়া রয়েছে। আর এখানে জাস্ট দেখো মানে কতটা ভাবে কেটে গেছে। জাস্ট দেখো, এই যে মানে সকালবেলা ভালোভাবে বাড়ি থেকে বেরোলাম, কিন্তু বাড়ি ফিরতে হলো এইভাবে। অ্যাক্সিডেন্টটা মেনলি হয়েছে, আমি স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, তো স্কুটির চাকা বালিতে স্লিপ করে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সবাইকে একটা জিনিসই বলবো, যারা রাস্তার পাশে বিল্ডার্স রয়েছো, একটুখানি প্লিজ বালিগুলো রাস্তা থেকে ঝাড় দিয়ে নিজেদের জায়গায় রাখো। আমার আজকে হয়তো মানে কি বলবো, অল্পের ওপর থেকে বেঁচেছি, অ্যাটলিস্ট হাত পা কিছু ভাঙেনি বা কিছু অসুবিধা হয়নি, প্রাণে বেঁচে আছি। আমি মানে বলতে পারো মানে এখান থেকে গিয়ে মানে মানে বেশ কতটা দূরে, বেশ অনেকটা দূরে গাড়িটা পুরো ছিটকে বেরিয়ে গেছে শুধুমাত্র বালির থাকার জন্য। আমার মতন কিন্তু আরও অনেকের হতে পারতো এরকম, বা আরও হয়তো অনেকের অন্য জায়গায় হয়। তো যিনি মানে ছিলেন বিল্ডার্সের লোক, আমি তাকে একদম দোষ দিচ্ছিও না। উনি যথেষ্ট পরে কোঅপারেট করেছে, সাথে সাথে বরফ এনে দিয়েছে, সবটা করে দিয়েছে। কিন্তু সবাইকে একটা জিনিস বলবো, আজকে আমার সাথে হয়েছে, কালকে তোমাদের সাথেও হতে পারে। একটুখানি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, যাদের রাস্তার পাশে বিল্ডার্স রয়েছে, বালির যখন ফেলা হচ্ছে বা গাড়িটা যখন চলে যাচ্ছে, অ্যাটলিস্ট ঝাঁট দিয়ে তোমরা পরিষ্কার করে রাখো রাস্তাটা। সতর্কতা থাকতে তো কোনো অসুবিধা নেই, তারপর রাস্তার যে কোনো জায়গায় হতেই পারে, হয়তো রাস্তায় গাড়িটা চলন্ত গাড়ি যাচ্ছে, হয়তো সেখানে বালি পড়তে পারে, হতেই পারে। কিন্তু যতটা নিজেদের সাবধানতা থাকা যায়, সবাইকে একটাই রিকোয়েস্ট, একটু প্লিজ যারা বিল্ডার্সের কাকু দাদা ভাই যারা রয়েছো, রাস্তার পর থেকে বালিটা প্লিজ একটুখানি দূরে রাখার চেষ্টা করো, অথবা একটু গাড়িটা চলে গেলে ঝাঁট দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করো। আজকে আমার এই অ্যাক্সিডেন্টটা হতে পারতো, হয়তো অন্য কোথাও হতে পারতো, বা হয়তো অন্যভাবে হতে পারতো, কিন্তু এটা যেহেতু এভাবে হয়েছে, তো আমি এই জন্য এইটাই বলছি। যথেষ্ট কোঅপারেটিভ উনি করেছেন। আমি পড়ে যাওয়ার পরে আমার যখন মানে আমি প্রচণ্ড হাউমাউ করে কাঁদছিলাম, আমার বাড়ির লোককে ফোন করার সাথে সাথে গাড়ি এনে করা, গাড়ি দেওয়া, যথেষ্ট উনি ওনার দিক দিয়ে 100% দিয়েছে। বাট আমি ওনাকে একদম দোষ দেবো না। কিন্তু একটাই জিনিস, যে অ্যাক্সিডেন্ট যে কোনো টাইমই হতে পারতো, যে কোনোভাবেই হতে পারতো, এইভাবে না হলে ওইভাবে। কিন্তু যতটা বললাম সাবধানতা রাখা যায়। আজকে আমার এটার জন্য আমি বিগত প্রায় 15টা দিন আমাকে ঘরে বসে থাকতে হবে, কাজকাম সব বন্ধ দিয়ে। তাহলে ভাবো কতটা ক্ষতি। তো সেটাই বলা যায়, যতটা সাবধানতা নিজেদের অবলম্বন করা যায়, শুধু এটুকুই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।